নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্তির পর থেকে কিছুটা আড়ালেই ছিলেন ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিশনাররা। নির্বাচনের ঠিক আগেও খুব বেশি ব্যস্ততা নেই তাদের, যদিও সুষ্ঠু এক নির্বাচনের কথাই শুরু থেকে বলে আসছেন তারা। ৭ তারিখের বিসিবি নির্বাচনের আগে রাজনৈতিক, সাংগঠনিক এবং ভোটিং বিতর্ক এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতেই এখন টিভির সামনে এসে প্রথমবারের মতো নিজেদের পরিকল্পনা শোনালেন এনএসসি মনোনীত নির্বাচন কমিশনার এহসানুল মামুন। নানামুখী বিতর্ক থাকলেও আগামী ৭ তারিখ বিসিবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব পদে থাকা এহসানুল মামুন। বিসিবির নির্বাচনটি সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া এবং আলাদা একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমরা সুষ্ঠু, স্বচ্ছ একটা নিরপেক্ষ নির্বাচন ইনশাআল্লাহ আপনাদের উপহার দেব। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সুষ্ঠু নির্বাচনের কথা বললেও বাহ্যিক আবহ বলছে ভিন্ন কিছু। একাধিক সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব এরই মাঝে নিজেদের জায়গা পাকা করেছেন বিসিবির আগামী বোর্ডের পরিচালক হিসেবে। স্বাভাবিকভাবেই তাই নির্বাচনে সরকার কিংবা রাজনৈতিক প্রভাবের প্রশ্ন উঠছে বারবার, কিন্তু নির্বাচন কমিশনার উড়িয়ে দিলেন সেসব অভিযোগ। এটি একটি সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং আমরা যে কাজ করছি আমাদের উপর কারো কোনো চাপ নেই, না সরকারের কোনো চাপ আছে, সরকারের কোনো চাপ নেই, আমাদের বিসিবির কোনো চাপ নেই, আমাদের এনএসসির কোনো চাপ নেই, বা কোনো মহলের পক্ষ থেকেই কোনো ধরনের কোনো চাপ আমরা অনুভব করছি না, নেই। বিসিবির এবারের নির্বাচনে গঠনতন্ত্রের নিয়মের চেয়ে কম সংখ্যক কাউন্সিলর ভোট দেবেন। এহসানুল মামুন বললেন, নির্বাচন কমিশনের অন্যায়ের প্রতি জিরো টলারেন্স নীতির প্রতিফলন এই সিদ্ধান্ত। 6 জন কাউন্সিলরের আবেদন জমা হয়েছিল, তার এই আবেদন কিন্তু আমরা গ্রহণ করিনি, নির্বাচন কমিশন থেকে গ্রহণ করা হয়নি। অর্থাৎ তারা এই নির্বাচন প্রক্রিয়া থাকতে পারছেন না। কেন? তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে কাগজপত্র আমাদের কাছে পৌঁছানোর কথা তারা পৌঁছাতে পারেনি। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রেখেছি। সব বিতর্ক ছাপিয়ে বিদ্যমান গঠনতন্ত্রের আইনি ধারা মেনেই বিসিবিতে নতুন নেতৃত্বের আগমন ঘটবে, এমনটাই বলছেন নির্বাচন কমিশনার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।